আমার বন্ধু বান্ধব জাতীয় পার্টি থেকে চলে গেছেন, এখন ইনঅ্যাক্টিভ, তাদেরকেও ফিরে আনতে পারতেছি না। তারা আমাদের সহকর্মী ছিল, ভুল করেছিল। যাই হোক, আমি জাতীয় পার্টি করি, এটা আমার অহংকার, এটা আমার গর্ব। তার কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এমন একজন নেতা ছিলেন যে নেতা বারবার জন্ম নেয় না। উনি এমন একজন নেতা যে তার যে শাসন ব্যবস্থা, এমন শাসন ব্যবস্থা ছিল যার কারণে উনি 91-এ যখন উনি ক্ষমতা ছেড়ে দেন, সেই সময় যারা বিরোধী দলের রাজনীতি করত তারা বলেছিল আপনি ক্ষমতা ছেড়ে আপনার জনপ্রিয়তা যাচাই করেন। হোসেন মোহাম্মদ এরশাদ সেনা শাসক হলেও ওনার হৃদয় ছিল অনেক কমল। বুক পানিতে নেমে জনগণের জন্য খাবার পৌঁছানো, জনগণের জন্য ওষুধ পৌঁছানো, বুক পানিতে নেমে জনগণের কাছাকাছি যাওয়া পৃথিবীর ইতিহাসে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া দ্বিতীয় কেউ যায়নি। ওষুধ পৌঁছে দেওয়া, এই সব কিছুর বিনিময় এবং ইসলামের জন্য উনি অনেক কাজ করেছেন, দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এবং আজকে যে শেখ হাসিনার যে উন্নয়ন দেখেন, এই হানিফ ফ্লাইওভার, এটা কিন্তু এরশাদের অবদান। উনি একটা উদ্যোগ নিয়েছিলেন। ওই সময় একটি কোম্পানিকে, সম্পদ কোম্পানিকে তার টেন্ডারও দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পর এই টেন্ডারটি বাতিল করে দেয়। আর না হলে কিন্তু এরশাদের উন্নয়ন করে যদি বিএনপি বন্ধ না করতো, তাহলে কিন্তু এই হানিফ ফ্লাইওভার বিএনপির সময় উঠে যায়। যাই হোক, হাসিনার অনেক উন্নয়ন যেগুলোর ছোঁয়া ছিল এরশাদের। এরশাদ সাহেবের একটা ভরসা ছিল যে দেশের জনগণের জন্য আমি কাজ করেছি, আমি ক্ষমতা ছাড়লে জনগণ আবার আমাকে ক্ষমতায় বসাবে। এবং উনি ক্ষমতা ছাড়ার পর কেয়ারটেকার সরকারের কোনো রাইট ছিল না তাকে জেলখানায় বন্দী করা। জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া, তাদেরকে জেলখানায় বন্দী করা, এটা নিরপেক্ষতা প্রমাণ করে না। ওই জন্য 91 সালের সরকার, কেয়ারটেকার সরকারকে আমরা মানি না। ওই সময় জাতীয় পার্টি নির্বাচন করতে পারেনি। ওই সময় মাত্র 150 সিটে জাতীয় পার্টি নির্বাচন করেছিল। সেই 150 সিটে নির্বাচন করে যেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেটরা প্রচারণা করতে পারেনি। এরশাদ সাহেব 5টি সিটে কোনো প্রচারণা করতে পারেনি। তারপরও দেখেন 35টি সিটে জাতীয় পার্টি পাস করে, 37টি সিটে জাতীয় পার্টি দ্বিতীয় হয়। 70-এর উপরের সিট ছিল, যে সিটগুলোতে জাতীয় পার্টি তৃতীয় হয়েছে 2000-3000 ভোটের পার্থক্য প্রথম এবং দ্বিতীয়। ময়মনসিংহ এর 2টি সিটে মাত্র 8000 ভোটের ব্যবধানে তৃতীয় হয়েছিল সারোয়ার আরেকজন। যাই আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, ওই সময় এইভাবে এরশাদের উপর, জাতীয় পার্টির উপর দমন পীড়ন না চালাতো, তাহলে ওই 91 জাতীয় পার্টি আমার ক্ষমতায় আসে। জাতীয় পার্টিকে আপনার চিন্তা করে দেখেন, 150 সিটে নির্বাচন করে, 150 সিটে নির্বাচন করে জাতীয় পার্টি পাশের কাছাকাছি ছিল। 150 সিটে তারা এত ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই নির্বাচনে 18% ভোট 150 সিটে নির্বাচন করে পেয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি 300 সিটে নির্বাচন করে বিএনপি 33% ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায় যায়। আওয়ামী লীগ 34% ভোট পেয়ে কম সিট পাওয়ার কারণে তারা ক্ষমতায় যেতে পারেনি। কিন্তু ওই সময় যদি জাতীয় পার্টি 300 সিটে নির্বাচন করতে পারতো, তাহলে 45%-এর উপরে ভোট পেয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসে। এরশাদ সাহেবকে যদি জেলখানায় বন্দী রাখা না হতো, তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় আসে। আজকে দেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। যাই হোক, জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থাও কিন্তু অত্যন্ত দুঃখজনক। এই সরকারও নিরপেক্ষ নয়। যেমন বারবার জাতীয় পার্টিকে আঘাত করা হয়েছে, বারবার আঘাত করা হয়েছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি প্রত্যেকটি ভিডিওতে আপনারা যারা তৃণমূল, তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আপনারা এরশাদকে বাঁচিয়েছেন, আপনারা জিএম তাদেরকে বাঁচিয়েছেন, জাতীয় পার্টিকে আপনারা বাঁচিয়েছেন। আপনারা থাকলে জাতীয় পার্টি বড় বড় নেতা হালুয়ার থেকে সবাই চলে গেছে, বড় কোনো নেতা নাই। আমি হাজি মিলন, আব্দুল শৌর আসুদ, লোকন রেজাউল, আমরা কয়েকজন আছি বড় নেতা। এর বাইরে সব নেতা চলে গেছে। এরশাদ সাহেবের সময় যারা প্রেসিডেন্ট হয়েছে সবাই চলে গেছে, কেউ নাই। যাই হোক, বর্তমান সরকারের যে অবস্থা দেখেন, আমরা জাতীয় পার্টি প্রথম রাজনৈতিক দল হিসাবে
এই আন্দোলনকে সমর্থন করেছি। ৩রা জুলাই জিএম তাদের সংসদে দাঁড়িয়ে এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং এর পরবর্তী পর্যায়ে যখনই সাংবাদিকদের সাথে কথা হয়েছে সব সময় বলেছে ছাত্রদের অধিকার দিতে হবে শেখ হাসিনাকে। এবং আমি 10ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত লাগাতার ছাত্রদের পক্ষে কথা বলেছি এবং অন্য রাজনৈতিক দল 24 তারিখের পর এই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান 20 তারিখের পর 20 জুলাইয়ের পর সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনকে সমর্থন করেছেন। জাতীয় পার্টির সবাইকে এই আন্দোলনে শরীক হতে বলেছেন। রংপুরে 2 জন আমাদের মারা গেছে। আমাদের তখনকার ছাত্র সমাজের যে সভাপতি বাবু, আমি তাকে ওই সময় আর্থিকভাবে সহায়তা করেছি মিছিল মিটিং করার জন্য। এবং যেদিন 1 দফার আন্দোলন হয় 2রা আগস্ট এই শহীদ মিনারে মামুনের ফুটে ছাত্র সমাজের নেতাদের ফুটে টিভিতে এসেছে, আমাদের বিভিন্ন ভিডিওতে আছে। আমরা তো আন্দোলনে সমর্থন করলাম, তাহলে আমাদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না? আমাদের কেন মিছিল মিটিং করতে দেওয়া হবে না? আমাদের পার্টি অফিসে কেন আগুন দেওয়া হবে? তার কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান নিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি স্বাভাবিক রাজনীতি করতে পারত, আজকে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি থাকতো, অন্য কোন দল থাকতো না। আমরা ভোট পাই না কেন জানেন? আমরা ভোট পাই না এই জন্য ভোট পাই না, যখন আমরা মানুষের সাথে কথা বলতে চাই। কারণ আমার এলাকায় ঢাকা বলে এলাকা, আমি 96-এ 20,000 ভোট পেয়েছি। যারা পাস করেছিল ওই সময় বিএনপি পাস করে 52,000 ভোট, আর আওয়ামী লীগ দ্বিতীয় হয়েছিল 46,000 ভোটে। 5-6,000 ভোটের পার্থক্য, আমার 20,000 ভোট অনেক বড় একটি ফ্যাক্টর ছিল। এই ঢাকা শহরে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, তারপরও প্রত্যেকটা সিটে 20,000 উপরে আমাদের ভোট ছিল। আজকে সেই ভোট নাই। তার কারণ আমি যে লাস্টে নির্বাচন করেছি সেখানে আমাকে 8,000 ভোট দেওয়া হয়েছে। আমি যে নির্বাচনের কেন্দ্রগুলো ঘুরেছি মানুষ ছিল না। বিকাল 3টায় আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে 12-13,000-এর বেশি ভোট হয়নি। তো যদি আমি 7,000 ভোট পাই আর 6,000 ভোটও পাই আমি পাস করব। কিন্তু তারা 12টার পর থেকে কেন্দ্র দখল করে আমার অপোজিশনকে পাস করানো হয়েছিল। এই দুঃসময়েও কিন্তু আমরা যারা ফুটেজ দেখে বড় বড় মিছিল আমি করেছি। যাই হোক, আমরা যারা ঢাকায় থাকি আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি। ঢাকা শহর আবার জাতীয় পার্টির দুর্গ হবে, যেহেতু মানুষের মধ্যে একটা আস্থার অভাব। আমাকে প্রায় মানুষ বলে, আমি একজন পরিচিত মানুষ, বলে যে আপনাদেরকে ভোট দিলে আপনারা পাস করবেন কি করবে না। এই যে আস্থার অভাব, এই কারণেই কিন্তু আমাদেরকে ভোট দেয় না। 2008 সালে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল, শুধুমাত্র জাতীয় পার্টি ওই জোটে অংশ নিয়ে ছোট নয়, সেটা মহাজোট হয়েছিল এবং সেই নির্বাচনে 270টার মতো আসন আওয়ামী লীগ জাতীয় পার্টি পেয়েছিল। আপনারা ভালো থাকবেন, ভবিষ্যতে দেখা হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।